নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অফিস অফ দি ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার শ্রীভূমির তরফে শ্রীভূমি জেলায় থাকা সকল স্কুলের জন্য বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়গুলো আমি আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করব, যাতে আপনারা এ ব্যাপারে জানতে পারেন। তো এই ভিডিও শ্রীভূমি জেলায় থাকা সকল স্কুলের অবশ্যই কাজে লাগবে। আশা করছি আপনারা যারা এই ভিডিও দেখছেন, এই ভিডিওতে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। আসুন তাহলে ভিডিওটি আমরা আরম্ভ করি। সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আপনারা স্ক্রিনে লক্ষ্য করবেন, স্ক্রিনে বিশেষ সেই অর্ডারটি আপনারা দেখতে পাচ্ছেন। এই অর্ডারের বিষয়বস্তু আমি এবার আপনাদেরকে এক এক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আপনাদের বলে রাখি, এই অর্ডারে থাকা প্রতিটি লাইন আমি ইংরেজিতে পড়ব না, তবে অর্ডারের বিষয়বস্তুগুলো আমি যতটুকু বুঝতে পেরেছি আপনাদেরকে এবার বুঝিয়ে দেওয়ার আমি চেষ্টা করছি। আসুন দেখার চেষ্টা করি এখানে কি রয়েছে। তো অর্ডার, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশনস ফর স্ট্রিক্ট কমপ্লায়েন্স, কঠোরভাবে পালনীয় গুরুত্বপূর্ণ নির্দেশাবলী এখানে রয়েছে। আমরা এবার জানবো। প্রথম হাইলাইটেড লাইনগুলো একটু দেখার চেষ্টা করি। বলা হচ্ছে, এই আদেশের বিষয়বস্তুগুলো আগামী স্টাফ মিটিং এ পাঠ করে শোনাতে হবে এবং বিদ্যালয়ের নোটিশ বোর্ড ও স্টাফ রুমের নোটিশ বোর্ডে সুস্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। তাছাড়াও সকল শিক্ষক শিক্ষিকা এবং যারা নন টিচিং কর্মচারী আছেন সকল কর্মচারীদের অবগত করে কঠোরভাবে পালন নিশ্চিত করতে হবে। এখানে নিচে অনেকগুলো পয়েন্ট আছে, এক এক করে আমরা জানবো কি লেখা আছে পয়েন্টগুলোতে। প্রথম পয়েন্ট হলো আদার জেনারেশন, ম্যান্ডেটরি বায়োমেট্রিক আপডেট এবং আপারের উপর অনেকগুলো এখানে সাব পয়েন্ট আছে, আমরা দেখি। তো সকল যোগ্য শিক্ষার্থীর 100% আধার তৈরি বাধ্যতামূলক, বায়োমেট্রিক আপডেট এবং আপার তৈরি নিশ্চিত করতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। কোনো যোগ্য শিক্ষার্থী কোনো অবস্থাতেই এই ব্যবস্থার বাইরে না থাকে। আধার, এমবিইউ এবং আপারের যে আপডেটেড স্ট্যাটাস সেটা নিয়মিত সংরক্ষণ এবং পর্যবেক্ষণ করতে বলে দেওয়া হয়েছে। সেই সাথে পিএম পোষণ, বিনামূল্যে পাঠ্যপুস্তক, ফ্রি সাইকেল স্কিম, নিযুত ময়না এবং অন্যান্য সরকারি ছাত্র কল্যাণমূলক প্রকল্পের সুবিধাভোগী শিক্ষার্থীদের বিশেষ গুরুত্ব দিতেও এখানে নির্দেশ দেওয়া হয়েছে। সেকেন্ড পয়েন্ট, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অ্যান্ড শিক্ষা সেতুর উপর এখানেও অনেকগুলো সাব পয়েন্ট আছে, আমরা দেখার চেষ্টা করব। তো সকল সরকারি এবং প্রাদেশিকৃত বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ন্যূনতম 75% বজায় রাখতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়সীমার মধ্যে শিক্ষা সেতু পোর্টালে উপস্থিতির তথ্য সঠিকভাবে ও নিয়মিত আপলোড করতে হবে। শ্রেণী শিক্ষক শিক্ষিকা, HOI, CRCC, বিওস এই সকল পার্সনগণ অনুপস্থিতির বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং কাউন্সিলিং, অভিভাবকদের সঙ্গে যোগাযোগ ও সামাজিক সচেতনতার মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বিদ্যালয়ের বাস্তব উপস্থিতি এবং ডিজিটাল উপস্থিতির তথ্যে কোনো অসামঞ্জস্য ধরা পড়লে তা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে বা দেখা হবে, এটাও এখানে বলে দেওয়া হয়েছে। থার্ড পয়েন্ট, অবজারভেন্স অফ স্কুল আওয়ার্স অ্যান্ড একাডেমিক অ্যাক্টিভিটিস অন ফ্রাইডেজ, এখানে কিছু সাব পয়েন্ট আছে, খুবই গুরুত্বপূর্ণ সকল স্কুলের জন্য। তো সাম্প্রতিক পরিদর্শন ও পর্যবেক্ষণে দেখা গেছে যে কিছু বিদ্যালয়ে শুক্রবার নির্ধারিত পাঠদানের সময় শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি ব্যাহত হচ্ছে, যার ফলে স্বাভাবিক একাডেমিক কার্যক্রমে বিঘ্ন ঘটছে। আরো বলা হচ্ছে, সকল বিদ্যালয়কে সরকারি নির্দেশ, একাডেমিক ক্যালেন্ডার, অনুমোদিত বিদ্যালয় সময়সূচি এবং ASSEB নির্ধারিত নমুনা শ্রেণী রুটিন কঠোরভাবে অনুসরণ করতে হবে। অনুমতি ছাড়া অবসর সময়, অতিরিক্ত বিরতি, উপস্থিতির নিয়মে শিথিলতা, দলবদ্ধভাবে শ্রেণীবর্জন বা অনুমোদিত রুটিনে পরিবর্তন করা মোটেও যাবে না। শুক্রবার সহ সকল কর্মদিবসে নির্ধারিত বিদ্যালয় সময়ে পাঠদান ও একাডেমিক কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যেতে হবে। পরবর্তীতে আরো কিছু পয়েন্ট এখানে রয়েছে, আসুন এগুলো একটু বুঝিয়ে দিই। তো বলা হচ্ছে, প্রত্যেক ব্যক্তি আইন অনুযায়ী নিজ ধর্ম পালন ও প্রচারের স্বাধীনতা ভোগ করেন, তবে তা যেন সরকারি দায়িত্ব, শ্রেণীকক্ষের পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষা শেখার যেটা কার্যক্রম বা বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি না করে।
বিদ্যালয়ের প্রধানদের নিশ্চিত করতে হবে যে পাঠদানের সময় সম্পূর্ণভাবে কাজে লাগানো হচ্ছে এবং নির্ধারিত সময়ে কোনো শ্রেণী ফাঁকা থাকছে না। তারপর দলবদ্ধ অনুপস্থিতি, শ্রেণী ব্যাহত হওয়া বা অনুমোদিত রুটিন বা সরকারি নির্দেশ লঙ্ঘনের যে কোনো ঘটনা গুরুতরভাবে বিবেচিত হবে এবং যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে। পরবর্তীতে প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড ড্রেস কোড, এটাও একটা পয়েন্ট আছে। এ বিষয়েও অনেকগুলো নির্দেশ দেওয়া হয়েছে, আমরা জানব। পেশাগত আচরণ ও পোশাক বিধির উপর। তো শিক্ষক ও কর্মচারীদের সরকারি নিয়ম ও শিক্ষকতার মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ শালীন পেশাগত আচরণ এবং পোশাক বজায় রাখতে হবে। সেই সাথে এমন পোশাক, প্রতীক বা আচরণ এড়িয়ে চলতে হবে যা বিদ্যালয়ের পরিবেশে বিতর্ক বা বিভাজন বা বিশৃঙ্খলা বা মনোযোগ বিঘ্নিত করতে পারে। কোনো শিক্ষক, কর্মচারী বা শিক্ষার্থী অন্য কাউকে নির্দিষ্ট ধর্মীয় পোশাক, প্রতীক বা আচরণ গ্রহণে বাধ্য বা প্রভাবিত বা চাপ সৃষ্টি করতে পারবেন না। তারপর রিডাকশন অফ স্কুল ব্যাগ ওয়েট, এটার উপরও এখানে কিছু নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে, আমি একটু শুনিয়ে দিই। বিদ্যালয়ের ব্যাগের ওজন হ্রাস। তো শিক্ষার্থীদের স্বার্থে বিদ্যালয়গুলোকে স্কুল ব্যাগের ওজন কমানোর জন্য উপযুক্ত বা নতুনত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী বইয়ের যৌক্তিক বন্টন, সময়সূচির পরিকল্পনা, শ্রেণীকক্ষের উপযুক্ত ব্যবস্থা এবং অন্যান্য শিক্ষার্থী বান্ধব পদ্ধতি গ্রহণ করা যেতে পারে। ইউজ অফ মোবাইল ফোনস ডিউরিং স্কুল আওয়ার্স, এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। এখানে বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যালয়ে চলাকালীন মোবাইল ফোন ব্যবহারের উপর। শ্রেণীকক্ষে পাঠদানের সময় শিক্ষক ও কর্মচারীদের ব্যক্তিগত কাজে মোবাইল ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। তবে উপস্থিতি আপলোড, শিক্ষাক্ষেত্র সংক্রান্ত কাজ, একাডেমিক পর্যবেক্ষণ ও সরকারি দায়িত্ব পালনের জন্য শিক্ষকরা দায়িত্বশীলভাবে নিজেদের মোবাইল ফোন বা ট্যাব ব্যবহার করতে পারবেন। উপস্থিতি নেওয়া, সরকারি নথিপত্র পরিচালনা বা শিক্ষকদের ডিভাইস ব্যবহারের কাজে শিক্ষার্থীদের নিযুক্ত করা যাবে না। পরবর্তীতে আছে স্টুডেন্ট সেফটি অ্যান্ড মনিটরিং অফ স্কুল ব্যাগস অ্যান্ড টিফিন বক্সেস, এটাও গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, কিছু নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলোকে। তো এখানে বলা হচ্ছে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রয়োজন বোধে বিদ্যালয়ের ব্যাগ, টিফিন বক্স ও অন্যান্য সামগ্রী নিয়মিত পরীক্ষা করতে হবে। বিদ্যালয় প্রাঙ্গণে কোনো সন্দেহজনক, বিপজ্জনক বা নিষিদ্ধ বস্তু পাওয়া গেলে নির্ধারিত নিয়ম অনুযায়ী দ্রুত ব্যবস্থা নিতে হবে। তারপর ভিজিলেন্স অ্যান্ড স্টুডেন্ট সুপারভিশন, আরো একটি পয়েন্ট আছে, এখানে কিছু সাব পয়েন্ট আছে, একটু বুঝিয়ে দিই। তো সতর্কতা ও শিক্ষার্থী তদারকি। তো বলা হচ্ছে শ্রেণীকক্ষ, প্রার্থনা সভা, বিরতি, সহপাঠ কার্যক্রম ও বিদ্যালয় ছুটির সময় শিক্ষক শিক্ষিকাদের সর্বদা সতর্ক থাকতে হবে। দুর্ঘটনা, বুলিং, অসদাচরণ, মাদকাসক্তি এবং অন্যান্য অনিরাপদ আচরণ প্রতিরোধে যথাযথ তদারকি বজায় রাখতে হবে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের চলাফেরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন এবং সর্বদা শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করবেন। তারপরে স্টুডেন্ট সেফটি ডিউরিং ডিসপার্সেল, এটাও একটা পয়েন্ট আছে, আপনারা পড়ে নেবেন। সর্বশেষে মনিটরিং অ্যান্ড কমপ্লেন্স, এটাও একটা পয়েন্ট আছে। তো এখানে প্রথম যেটা পয়েন্ট, এই পয়েন্টে একটু লক্ষ্য করুন। তো এখানে বলা হচ্ছে সকল বিদ্যালয়ের প্রধানদের এই নির্দেশাবলী শিক্ষক অর্থাৎ টিচিং এবং নন টিচিং যারা স্টাফ রয়েছেন তাদের মধ্যে প্রচার করতে বলা হচ্ছে এবং যথাযথভাবে কার্যকর নিশ্চিত করতে হবে। এখানে পরবর্তী লাস্ট পয়েন্ট আমরা যদি দেখি, বলা হচ্ছে নির্দেশ অমান্য, অবহেলা, তথ্য গোপন, ভুল তথ্য প্রদান বা উপরোক্ত নির্দেশ লঙ্ঘনের ঘটনা অত্যন্ত গুরুত্বর সহকারে দেখা হবে এবং প্রযোজ্য নিয়ম অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে। This order shall come into force with immediate effect. This may be treated as most urgent. তো এই হলো এই অর্ডারের বিষয়বস্তু। এখানে শ্রীভূমি জেলায় থাকা স্কুলগুলোকে অনেকগুলো নির্দেশ দেওয়া হয়েছে। এই অর্ডারের বিষয়বস্তু আমি যতটুকু বুঝতে পেরেছি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি এই অর্ডারে যে নির্দেশগুলো দেওয়া হয়েছে
স্কুল পর্যায়ে, এগুলো আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন বা মেনে চলবেন। তো আজকের ভিডিওটি আর বেশি লম্বা করব না, ভিডিওটি এখানে শেষ করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে।